নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নিয়ে এসেছি একটা রান্না। গরমের সময় আমি আজকে করব পুঁই শাক, কুমড়ো আর বেগুন এটা দিয়ে। আর এই যে হচ্ছে শুকনো চিংড়ি মাছ, আমি জলে ভিজিয়ে রেখেছি। এই শুকনো চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক কুমড়ো দিয়ে চচ্চড়ি করব। তাহলে আসুন আমি আগে পুঁই শাকটা কেটে নিই। পুঁই শাকগুলো আমি এমনি করে কেটে নেব। পাতাগুলো দিয়ে বড়া করলে পরে ভালো লাগবে। একদম কচি কচি পুঁই শাক। এই পুঁই শাকের ঘ্যাটটা নিরামিষ রান্না করলেও অনেক টেস্টি হয়, কিন্তু আমি একটু চিংড়ি মাছ দিয়ে করবো। কাঁচা চিংড়ি নেই, তো এই শুকনো চিংড়িটা দিয়ে করবো। এই কুমড়োটা কেটে দিচ্ছি। পুঁই শাকটা কাটা আমার হয়ে গেছে, কুমড়োটা কেটে নেব। আমি পুরো সবজিটা কেটে নিই, কুমড়ো বেগুনটা, তারপরে আপনাদের দেখাবো একসঙ্গে সব কেটে, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কুমড়োটা কি সুন্দর কুমড়ো, পাতা কুমড়ো। এই কুমড়োটা মাছ দিয়েও রান্না করলে পরে খুব টেস্টি হয়, ভালো লাগে। আমার এদিকে সবজিটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি সবজির তেলটা আর যে মাছটা যে ভাজবো একই সঙ্গে দিয়ে দেবো, আমি একসঙ্গেই বসাবো। গ্যাসটা চালু করে দিই। আমি সবজিটাতে একটু আদা দেবো, তো আদাটা একটু ঘষে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা ঢেলে দেবো। মাছটা না আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দেবো, কারণ শুকনো চিংড়ি তো বেশি ভাজলে না তারপরে অনেক শক্ত হয়ে যায়। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো জিরে ফোড়ন। আমি যে আদাটা ঘষে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়ি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। এটা আমি তেলের উপরে এই জন্য দিলাম জিরা গুঁড়িটা, কেন কি তাহলে না জিরা গুঁড়িটার না কাঁচা গন্ধ আসবে না, বেশ ভাজা ভাজা গন্ধ আসবে। এবার আমি এই যে সবজিটা ধুয়ে রেখেছি ঢেলে দেবো। আমি এটাতে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে এক কড়াই হয়ে আছে, লবণটা দিয়ে দিলেই কমে যাবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এটা
এটাতে আমি কিছু কাঁচা লঙ্কাও দেবো। আমি এই চিংড়ি মাছটাও এর ভিতরে এবার ঢেলে দেবো। এখনই এই জন্য ঢেলে দিলাম, কেন কি তাহলে না এই শাকটার সঙ্গে যে সবজির যে রসটা ওইটা মাছটার ভিতরে ঢুকবে। কেন আমি সবজিটাতে এমনিই আমি জল ইউজ করব না, তো মাখা মাখা হবে। আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখেন আমার তরকারিটা হয়ে আসছে, গলে গেছে সব কিছু বেশ সুন্দর। এটা ভালো করে ঘেটে নেব, এরকম কুমড়োগুলো খুব সুন্দর গলে গেছে। এটাতে আমি দিয়ে দেবো একটু চিনি। তরকারিটা আমার হয়ে আসছে, তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার তরকারিটা। হয়ে গেছে আমার কুমড়ো আলু বেগুন দিয়ে আর শুটকো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, গরমের সবথেকে ভালো খাবার, আর সবাই পছন্দ করে এই খাবারটা আমাদের বাঙালিরা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে বলবেন কীরকম লাগলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।